আলাইকুম। এই গাভীটা আমি 2 বছর আগে 2.5 লক্ষ টাকা দিয়ে কিনছিলাম। তো 7 বার বীজ দেওয়ার পরে গাভীটা প্রেগনেন্ট হয়নি। তো আজকে আমি গাভীটা বিক্রয়ের উদ্দেশ্যে হাটে নিয়ে যাচ্ছি। তো আপনারা যারা নতুন গরুর খামার, বিশেষ করে গাভীর খামার করবেন, তারা এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনারা হিসাব করেন যে প্রতি বছর একটা গাভী থেকে একটা করে বাছুর পাওয়া যায়, কিন্তু প্রকৃতপক্ষে আপনারা যদি 5টা গাভী পালন করেন তাহলে তার ভেতরে একটা থেকে 2টা এই ধরনের সমস্যা হবেই, সেটা বড় খামার হোক ছোট খামার হোক। তো আমি যখন গাভীটা কিনছিলাম সাথে একটা বাছুর ছিল, বকনা বাছুর, 2.5 লক্ষ টাকা দাম নিছিল। আমি গাভীটা থেকে সর্বোচ্চ 18 কেজি পর্যন্ত দুধ পাইছি। তো আজকে আমি এই গাভীটা নিয়ে যাচ্ছি, সাথে কোনো বাচ্চা নাই। তো এখন হয়তোবা গাভীটা অর্ধেক দামে আমাকে বিক্রি করতে হবে। তো সেই হিসাব করলে গাভীটাতে আমার লস গেছে। কিন্তু আরেকটা যদি হিসাব করি, এই গাভীটা আমি যখন ক্রয় করছিলাম তখন ওর সাথে একটা বকনা বাছুর ছিল। এইটা হচ্ছে সেই বকনা বাছুর। এইটার আনুমানিক 10 থেকে 15 দিনের ভেতর বাচ্চা দিবে ইনশাল্লাহ। তো ওর সাথে এই বকনা বাছুরটা ছিল। তো তার পরবর্তীতে আমার খামারে আসার পরে একটা বাছুর পাইছি ওর থেকে, সেটাও একটা বকনা বাছুর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই বকনা বাছুরটা আমি পাইছি। তো ওর থেকে আমি 2টা বকনা বাছুর পাইছি। সেই হিসাব করলে গরুটা থেকে আমার লস যায়নি। কিন্তু যদি শুধুমাত্র দামের হিসাব করি, তখন কিনছিলাম 2.5 লক্ষ টাকা। তো এখন বিক্রয় করতে গেলে হয়তোবা আমি অর্ধেক দাম পাবো। আর আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা যারা খামারি আছি বা যারা গরু পালি, তারা গরুর ন্যায্য মূল্য পায় না। এখানে অনেক মধ্যস্বত্বভোগী আছে যারা এখান থেকে ভালো পরিমাণ প্রফিট করে নেয়, কিন্তু আমাদের আসলে প্রফিট হয় না। তো আপনারা যারা নতুন খামার দিবেন বা গরু পালবেন, তারা সবসময় মাথায় রাখবেন যে এই ধরনের সমস্যা হতে বাধ্য। সেটা যত বড় খামারই হোক না কেন, রিপিট ব্রিডিং প্রবলেম সবাইকেই ফেস করতে হবে যদি গাভীর খামার করতে হয়। তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। আমরা যখন খামার শুরু করি তখন হিসাব করি যে প্রতি বছর একটা গাভী থেকে বাচ্চা পাবো, সেই বাচ্চার একটা ভালো মূল্যে বিক্রি করতে পারবো, কিন্তু আসলে প্রকৃতপক্ষে সেরকম সবসময় হয় না। 5টা গাভী পালন করলে তার ভিতরে 2-1টা গাভীতে এই সমস্যা দেখা দিবেই। এটা আমি আমার যে 10 বছরের গাভী পালনের অভিজ্ঞতা আছে সেখান থেকে আমি দেখছি, কিছু গরুতে এই ধরনের সমস্যা হবেই। এই গাভীটা আমি 7 বার বীজ দিছি। যদি সঠিক টাইমে যদি ও প্রেগনেন্ট হতো, তাহলে এখন আবার ওর বাচ্চা হওয়ার টাইম হয়ে যেত। তো যাই হোক, এভাবে চলতে হবে, মেনে নিতে হবে। তো সবাই এদিকে খেয়াল রাখবেন। আমরা এখন এই গাভীটাকে হাটে নিয়ে যাব। গ্রামে আমাদের ভালো দাম পাইনি আমি, এই জন্য আমরা এখন যাচ্ছি ঝিনেদার পাশে ভাটুই নামের একটা গরুর হাটে। তো আমি আপনাদের দেখাবো আমি গরুটা কেমন দামে কিভাবে বিক্রি করি। তো সবাই ভিডিওটির সাথে থাকবেন। মহিত ভাই উঠাও। আমরা এখন এই যে গাভীটাকে গাড়িতে তুলছি। গাভী গাড়িতে তোলার সময় খুব খেয়াল রাখতে হয়, এখান থেকে অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে। আস্তে আস্তে উঠাবা। গাভীটা আমি 2 বছর ধরে গাভীটা আমি 2 বছর ধরে পালছি। তো কিছুটা আবেগ জড়িয়ে আছে এর সাথে। তো আসলে যেহেতু আমার ব্যবসায় প্রতিষ্ঠান, তো এখানে আবেগ আসলে নিয়ন্ত্রণ করতে হবে। 2 বছর একটা গাভী পালন করার পরে তার প্রতি একটি মায়ার জন্ম হয়, কিন্তু আসলে কিছু করার নেই। এটা আমার ব্যবসা, খামার দিচ্ছি আমি টাকা ইনকাম করার জন্য।
আমি মানছি, তোর হবে না। তো এখানে এই ধরনের আবেগকে প্রশ্রয় না দেওয়াই ভালো। গরু আসবে এবং যাবে। থাকবে না। তো আমরা এই গরুটাকে এখন হাটে নিয়ে যাব। তো হাটে নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে আমি কত টাকায় গরুটাকে বিক্রি করি। গরুটা বিক্রি হয়ে গেল 1,25,000 টাকায় গরুটা বিক্রি করে ফেললাম। তো এখন আমরা টাকা পয়সা বুঝ করে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিব। তো দুধের গরু পাললে এরকম সমস্যা দেখা দিবেই। তো আপনারা এইটা মাথায় রেখে তারপরে খামার করার সিদ্ধান্ত নেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।